ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ব্যাপক লোক সমাগম হয়। ঈদের ছুটিতে বরাবরই রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড় থাকে। কর্মব্যস্ত 2 দিন পার করে পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে নগরবাসী ছুটে যান চিড়িয়াখানা, বিভিন্ন পার্ক সহ উন্মুক্ত স্থানে। নগরবাসী ঘোরাঘুরি নিয়ে আরো বিস্তারিত জানাতে চিড়িয়াখানা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। শাহরিয়ার, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা? ঈদের শুভেচ্ছা ফারজানা। সকাল থেকে আমরা দেখছি যে চিড়িয়াখানায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, এবং দেখতে পাচ্ছেন যে এখনো কিন্তু মানুষজন আসছে, দর্শনার্থীরা আসছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে সকাল 9টার পর চিড়িয়াখানা খোলার পর থেকে কিন্তু দর্শনার্থীদের ভিড় বাড়ছে, এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভিড় আরও বেশি বাড়ছে। বেশিরভাগই এসেছে রাজধানী থেকে, তো এসেছেই, এর পাশাপাশি দেশের রাজধানীর আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেখান থেকেও নানা ধরনের মানুষজন এসেছে, এবং বেশিরভাগই আসলে পরিবার পরিজন নিয়ে এসেছেন। আমরা কিছু এখানকার দর্শনার্থীর সঙ্গে কথা বলতে চাই। কাকে নিয়ে এসেছেন? এর কি প্রথম আসলেন? না, এটা প্রথম না, আমি আমার পরিবার নিয়ে আসছি। আচ্ছা আচ্ছা। আমার গ্রামের বাড়ি থেকে আমার খালা আসছে, খালু আসছে, খালাতো ভাই আসছে, তাদেরকে নিয়ে আসছি বেড়াতে। আচ্ছা আচ্ছা। চিড়িয়াখানাতেই কেন, অন্যান্য জায়গায়? চিড়িয়াখানাতে আসলাম আজকে, মূলত ওরা আর কি ইচ্ছা করছিল প্রথমে চিড়িয়াখানায় ঘুরবে, তারপরে আদার্স। আচ্ছা আচ্ছা। কারণ চিড়িয়াখানায় বাঘ আছে, বানর আছে, হরিণ আছে, এগুলো দেখবে বাচ্চারা, এর জন্যই। আচ্ছা আচ্ছা। তো ফারজানা, যেমনটা শুনছিলেন যে আমরা কিন্তু এখানকার যারা পরিবার নিয়ে এসেছে তারা বেশিরভাগই বলেছে, অনেকে বলেছে যে তারা বাচ্চাদের আসলে একটা প্রধান একটা আকর্ষণ এই চিড়িয়াখানা। কারণ অনেকে বলেছে যে বাচ্চারা আসলে বেড়ে ওঠার পর অনেকে টিভিতে দেখেছে বা বইয়ে পড়েছে বিভিন্ন প্রাণী সম্পর্কে, বাঘ ভাল্লুক সম্পর্কে, কিন্তু তারা বাস্তবে যেহেতু দেখেনি, তাদের সেজন্য বাচ্চাদেরকে তারা সরাসরি দেখার জন্য এবং প্রাণীদেরকে চেনানোর জন্য এখানকে নিয়ে এসেছে। আমি আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই। আপনারা এসেছেন, পরিবারে কাকে নিয়ে এসেছেন এবং চিড়িয়াখানাতে কেন এসেছেন? আমি আসছি আমার মেয়েকে নিয়ে, চিড়িয়াখানাতে আসছি। এটা আমাদের জাতীয় একটা বিনোদনমূলক জায়গা। আমার বাচ্চাটাকে নিয়ে আসছি ঈদের সময় একটু বিনোদন পাওয়ার জন্য। ও এখানে আসার জন্য খুব আগ্রহী। আগেও আমি আসছি নিয়ে, আবার এখন আসলাম যাতে ও আনন্দ পায়। ঈদের আনন্দ, ঈদ মানেই আনন্দ, সে আনন্দ দেওয়ার জন্য আর কি নিয়ে আসছি। ধন্যবাদ ফারজানা। যেমনটি শুনছিলেন যে ঈদের আসলে রাজধানীবাসীর যেমনটি থাকে যে সারা বছরই আসলে কর্মব্যস্ততা থাকে, যানজট থাকে, নানা ধরনের রাজধানীতে ভোগান্তি থাকে, তাই এরপরেও আসলে রাজধানীবাসী এই যে অল্প সময়ের জন্য ছুটি পেয়েছে, এই সময়টুকু আসলে তারা আসলে উপভোগ করতে চায়। আমি আরেকজন অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই যে আপনি কাকে নিয়ে এসেছেন? আমি আমার ছেলে মেয়েকে নিয়ে আসছিলাম। চিড়িয়াখানাতে কি দেখতে এসেছো? আমি একটু কথা বলি তোমার সঙ্গে। কি দেখতে এসেছো? বলো। বাঘ, বাঘ, হরিণ, হরিণ, জিরাফ, জিরাফ, জেব্রা, জেব্রা, হাতি, হাতি, এবং হরিণ। ডোনাল্ড ট্রাম্পকে দেখতে আসছি। কি আচ্ছা, আপনি বলছিলেন যে ডোনাল্ড ট্রাম্পকে দেখতে এসেছেন। কোথা থেকে এসেছেন আপনি বলুন? আমি বাড়িধারা নদ্দা থেকে আসছি। ধন্যবাদ। তো আমরা ঢাকার বাইরে যে সকল দর্শনার্থীরা আছে তাদের সঙ্গে কথা বলেছে। এটা জানেন যে একটা আলোচিত একটা মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে সারা দেশেই আসলে আলোচনা হয়েছে, এবং ঢাকার বাইরে থেকে যারা এসেছে, বিশেষ করে গাজীপুর থেকে ব্যাপক সংখ্যক দর্শনার্থী এসেছে, তাদের সঙ্গে যখন কথা বলেছি তারা কিন্তু বলেছে যে ডোনাল্ড ট্রাম্পকে তারা দেখতে এসেছেন, আলোচিত যে মহিষটা রয়েছে। এবং সকাল থেকেই তো দেখতে পাচ্ছেন যে দর্শনার্থীরা এখানকে আসছে জাতীয় চিড়িয়াখানা, এবং ধারণা করা হচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরো বাড়বে, এবং সব সার্বিক ব্যবস্থা যদি বলি এখন পর্যন্ত সবাই আসলে উপভোগ করছে। ধন্যবাদ শাহরিয়ার আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।